অনেক অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে আমির নামের এক গরিব কৃষক বাস করত। তার কাছে সামান্য কিছু জমিন ছিল, যার মধ্যে সে শাকসবজি চাষ করে নিজের দিন গুজরান করত। আমিন একা ছিল, না স্ত্রী না সন্তান, তার কেউ ছিল না। আমিন প্রতিদিন সকাল বিকাল শাকসবজি গ্রামের মির্জা সাহেবের বাড়িতে পৌঁছে দিত। বিনিময় মির্জা সাহেব তাকে কিছু শস্য, কাপড় এবং নগদ টাকা দিত। সে নিজের পরিশ্রমের উপার্জনে খুশি এবং সন্তুষ্ট ছিল এবং সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। একদিন আমিন তার খেতে কাজ করছিল। দুপুরের সময় হয়ে এলো। সে ভাবলো এখন কিছু খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নেই, তারপর জোহরের নামাজ পড়ে আমার কাজ আবার শুরু করব। সেই সময় এক রাখাল, যার নাম ফিরোজ, সে তার ভেড়া বকরি নিয়ে তার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। আমিন তাকে দেখে নিজের খাবারের শরিক হতে এবং কিছুক্ষণ বিশ্রাম করার জন্য তাকে দাওয়াত দিল। ফিরোজ আমিনের কথা ফেলতে পারল না। সে সেখানেই থেমে গেল। তার ভেড়া বকরি ক্ষেতের এদিকে ওইদিকে চড়তে লাগলো। ফিরোজ খাবার খেয়ে বিশ্রাম করার জন্য বসলো এবং আমিনকে জানালো তার গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে লোকজন সবুজ এলাকার খোঁজে বেরিয়ে পড়েছে। সেও এই জন্য নিজের ভেড়া বকরি নিয়ে বের হয়েছে। ফিরোজের পালের মধ্যে এক ভালো জাতের ভেড়াও ছিল। তার চকচক এবং নরম পশম খুব সুন্দর ছিল। ফিরোজ আমিনকে জানালো এই ভেড়াটি খুব বিরল জাতের। আমিন ফিরোজের কথা শুনতে থাকলো। এর মধ্যে সে ফিরোজকে কিছু তরমুজ এবং কাঠও দিল। ফিরোজ তাকে বলল, আমি পেট ভরে খাবার খেয়েছি এবং তোমার অতিথিয়তায় আমি খুব খুশি হয়েছি, তাই আমি এই ফল রেখে দিচ্ছি, সন্ধ্যায় খেয়ে নেব। কিছুক্ষণ বিশ্রাম করার পর ফিরোজ সেখান থেকে তার ভেড়া বকরি নিয়ে সামনে রওনা হয়ে গেল। সন্ধ্যায় নিজের কাজ শেষ করে আমিন তাজা শাকসবজি মির্জা সাহেবের জন্য নিয়ে এলো এবং তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের নিজের কুঁড়ের ঘরে চলে এলো। পরের দিন যখন সে তার খেতে গেল, সেখানে সেই দামি পশমওয়ালা ভেড়াটিকে দেখে অবাক হয়ে গেল।